নমস্কার সবাইকে, আমার একটা ছোট্ট নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো এখন হলো সকাল 9:30 মতন বাজে। তো আমি হলো এখানে সুজিটা ভেজে নিয়েছি অল্প ঘি দিয়ে। এবার হলো দুধ দিয়ে আমি সুজিটা বানিয়ে নেব। আর আজ হলো অনেক দিন পরে এখানে দেখতেই পাচ্ছ হাঁসের মাংস নিয়ে এসেছে। আর মেয়ে হলো স্কুল থেকে আজকে হলো তাড়াতাড়ি এসে পড়েছে। তো ও বলছে মানে সুজি খাবে না, ওর হলো হুলস্থুল আরম্ভ হয়ে গেছে। তো তারপরে দেখি কিশমিশ এনে দিচ্ছে, তারপরে বলছে আর কি খাবে। ওখান তো উপায় নেই, আমি বলেছি যে সুজিই খেতে হবে, না হলে আর কিছু দেবো না খেতে আমি। আর এসেই দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করে খেয়ে দেয়, এখন নিয়ে বসেছে হলো মোবাইল, এখন গেম খেলবে। এই তো আমি হলো টাইম দিয়ে দিই 15 মিনিটের মতন, 15 মিনিটের বেশি হলো আমি দেই না আর কি মোবাইলটা গেম খেলতে। মোবাইল আমি ওকে একদমই দেই না। এখন যেহেতু মানে এক্সাম সামনে, তো আমি করেছি কি মানে আমি আর বড়ার মিলে আর কি করি যে টিভির ব্যালেন্সটাই মানে ভরি না আর কি, কারণ দিন রাত্র না হলে টিভি দেখতে থাকবে, ওই জন্য আর কি। তো টিভি যেহেতু নেই ওই জন্য আর কি 10-15 মিনিটের জন্য মোবাইলটা সারাদিনে একবার আর কি নেয়। তো আমি হলো এখানে রান্নার সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে হলো হাঁসের মাংসটা দেখতেই পাচ্ছ ধুয়ে পরিষ্কার করে আর মশলা টশলা মেখে রেখে দিয়েছি। আর শিম কেটেছি, ধনেপাতা অল্প ভিজিয়ে রেখেছি আমি পরিষ্কার করে, আর বাকিটা হলো বেছে আমি এভাবে রেখে দিয়েছি, তাহলে মানে অনেক দিন থেকে যায় আর কি ধনেপাতাটা। আর দেখতে পাচ্ছ এখানে হলো মাংসটা কষিয়ে নিচ্ছি। তো পুজোটা আগে দিয়ে দিয়েছিলাম, মেয়ের যেহেতু চান টান হয়ে গেছে, তো আমি বলেছি যে ওকে হলো বাটাটা নামিয়ে দিতে। খালি দুষ্টামি, ওর হলো দুষ্টামি শেষ নেই, সব সময় খালি দুষ্টামি মানে করতে থাকে আর কি, এই অবস্থা। তো আমার হলো রান্নাবান্না এখন চলছে, তারপরে হলো এই রান্নাবান্না সেরে খেয়ে নেব সবাই মিলে। তাহলে এই ব্লগটা এইটুকুই, ব্লগটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।